নাহিদ ইসলাম একটা সত্য কথা বলেছেন। গণমাধ্যম নিয়ন্ত্রণের চর্চা এখনো অব্যাহত রয়েছে। তিনি গতকালকে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বক্তব্য দিতে যে এই কথা বলছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের 1 বছর পেরিয়ে গেলেও প্রত্যাশা অনুযায়ী গণমাধ্যম সংস্কার হয়নি। সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই আগে যেভাবে নিয়ন্ত্রণ করত, এখনো সেই চর্চা অব্যাহত আছে। গণমাধ্যম এখনো রাজনৈতিক দল এবং বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে রয়েছে। সত্য কথা। এবং সেই কারণে আগে যেমন শেখ হাসিনাকে সার্ভিস দিচ্ছে, এখন কিন্তু তার বিপরীতে যে সরকার আছে তাদেরকে সার্ভিস দিচ্ছে। ফলে এখানে মুক্তভাবে যে গণমাধ্যম স্বাধীনভাবে যে না আমরা সবাইকে এখানে আমন্ত্রণ জানাবো, সবাইকে চাকরি দেবো, সবাইকে মত প্রকাশের সুযোগ দেবো, সেটা কিন্তু হতে পারছে না। কেন পারছে না? নেপথ্যে কারা কলকাঠি নাড়ছে? তাহলে কি বলা যায় যে গণমাধ্যম স্বাধীন? কোনোভাবেই বলা যায় না।